হ্যালো ভিউয়ার্স, আইটি সলিউশন অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে মাধ্যম হোসেন বলছি। 3 মাসে পূর্ণাঙ্গ ডিজাইন শিখুন। একটু পরিবর্তন করেছি আমি, আসলে আমার এই শিরোনামটা, টিউটোরিয়ালের শিরোনামটা একটু পরিবর্তন করেছি। দেখুন, 3 মাসে পূর্ণাঙ্গ ডিজাইন শিখুন। তো দেখতে দেখতে 10টি পর্ব পার হয়েছে। আজকে আমরা পার্ট 11-এ অর্থাৎ 11তম পর্বে আমরা চলে এসেছি এবং এখান থেকে লিখেছি HTML এবং CSS বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদেরকে HTML এবং CSS জানা একান্ত প্রয়োজন। তো চলুন আমরা গত পর্বে দেখেছি ডিভ নিয়ে, ব্লক লেভেল এলিমেন্টসের একটা অংশ ডিভ, সেটা দেখেছি। তো আমরা আজকে দেখব যে ব্লক লেভেল এলিমেন্টের আরো কিছু আরো কিছু উপাদান আছে। আমরা যদি দেখুন HTML যে wcschools.com যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো। এই সাইটটি দেখানোর উদ্দেশ্য যে আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। এখানে যদি ব্লক লেভেল এলিমেন্টে তোমরা প্রবেশ করে দেখুন, অনেকগুলো কিন্তু আছে। এখানে দেখুন অ্যাড্রেস আছে, আর্টিকেল আছে, অ্যাসাইড আছে, ব্লক কোডস আছে, ক্যানভাস আছে, ডিডি আছে, এগুলা ট্যাগ। হ্যাঁ, এটা ট্যাগ। তো এখানে ফর্ম ট্যাগ নিয়ে, ফুটার নিয়ে আলাপ হবে। ফুটার কি, বা এখানে এটা হলে গিয়ে আমরা হেডিং ট্যাগ নিয়ে আলাপ করছি, 6টা ট্যাগ 1 থেকে 6। হেডার নিয়ে আলাপ করেছি, এই সার হলো আলাপ করি নাই। এই সার হলো যেমন এরকম একটা দাগ পড়ে যাবে, এরকম একটা হরিজন্টালি একটা রেখা দেখা যাবে আর কি। এলাইট আমরা বলেছি, যেটা আমরা লিস্টে আলাপ করেছি, লিস্ট ট্যাগ। এটা মেইন ট্যাগটা আমরা আসলে ওয়েব পেজে যে মেইন ট্যাগ এটাই আসে বোঝায়। ন্যাব হলো মেনু বার, যেমন এই যে মেনু বার দেখতেছেন, এটা হলো ন্যাব দ্বারা ন্যাব ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু এইসব কিন্তু আমরা লিখে থাকি। ওয়েল দেখাইছি আমরা, যেটা লিস্টে যে অর্ডার লিস্টে আমরা লিখেছি। আউটপুটটা দেখানো হয়নি, এটা আমরা দেখাবো, পর্যায়ক্রমে দেখাবো, পরবর্তী দেখাবো। প্রি হলো গিয়ে একটা জিনিস, এটা একটা অপরাধ দেখবো। সেকশন হলো আমরা এটা দেখাবো। ডিবের মতো একটা সেকশন ডিব নিয়ে আলাপ করেছি, যেটা এই যে দেখুন ডিব নিয়ে যেতে আলাপ করেছি যখন, এটা সেকশন। অর্থাৎ একটা ডিবের ভিতরে বিভিন্ন সেকশনে আর্টিকেলগুলো লেখা থাকবে। এই একটা ওয়েবসাইট দেখুন, এই একটা সেকশন, তারপর নিচে একটা সেকশন, এরকম, বা এটা একটা সেকশন, এরকম ভাবে ভাগ করা থাকবে। তো হয়তো বা একটা কন্টেন্ট থাকবে, একটা সাইড বার থাকবে, ফোটার থাকবে, তারপর আমি লেফট সাইড বার, রাইট সাইড বার, বা এখানে একটা মনে করেন কি টাইমার থাকবে। এরকম ভাবে ওয়েবসাইটে ইয়ে করে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। হেডার দেখিয়েছি। তো এখানে আর একটা জিনিস দেখুন আছে, সেটা হলো গিয়ে এখানে নাই। তো এটাকে ব্লক লেভেল এলিমেন্ট বলা হয়। কিছু ব্লক লেভেল এলিমেন্ট বলা হয় যে এখানে যেভাবে লেখা হয় ঠিক সেভাবে কিন্তু আমরা ওয়েব পেজে দেখতে পাই আর কি। যেমন এখানে অ্যাড্রেস, আমরা যদি অ্যাড্রেসটা লিখি, অ্যাড্রেসটা আমরা ভিতরে যেভাবে লিখবো ঠিক সেভাবে কিন্তু আমরা দেখতে পাবো। তো এগুলো সাধারণত তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস না। এখানে মেন যে জিনিসটা সেটা আমরা দেখেছি, ভিডিওটা টেবিলটা আমরা দেখিয়েছি, সেকশনটাও প্রায় দেখেছি। আমরা যখন ডিজাইন প্রজেক্ট যখন তৈরি করবো, একটা সাইট যখন আমরা ডিজাইন করবো, তখন আমরা দেখবো এটা পরবর্তীতে। তো আজকে আমরা দেখবো ব্লক লেভেল এলিমেন্টের এই কথা ছিল। এটা আমরা পরবর্তীতে এগুলো দেখবো। আমাদের পর্যায়ক্রমে যখন আমরা সিএসএস শিখবো, বা সিএসএস এর বাহিনী হচ্ছে আমরা দেখবো। কারণ সিএসএস যখন আমরা শিখবো, তখন কিন্তু সিএসএস কিন্তু এখন শিখতেছি না তা না, শিখতেছি, কিন্তু আমরা কিন্তু ওইভাবে কিন্তু সিএসএস শিখাচ্ছি না। জাস্ট আমাদের এই HTML কে বোঝানোর জন্য সিএসএস দেখা হচ্ছে। তো যখন আমরা পূর্ণাঙ্গ সিএসএস নিয়ে আলাপ করবো, তখন আমরা সিএসএস কিভাবে দিব, সেই সিএসএস এর কত ধরনের সিএসএস হয়, হ্যাঁ, এই সিএসএস গুলো আমরা আলাপ করবো। তো আজকে হলো 11তম পর্ব। আমরা 10ম পর্ব পর্যন্ত HTML 10টা পর্ব আমাদের হয়ে গেছে। এখন আরো 10টা পর্বের মধ্যে আমরা চেষ্টা করবো HTMLটা শেষ করে দেওয়ার জন্য। মোটামুটি যে কটা দরকার আর কি, আপনার মনে করেন কি বলে, একটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য যতটুকু দরকার, ততটুকু আমরা এই 20 তারিখের মধ্যে আমরা শেষ করে দেবো। বাকি আরো 20 তারিখ, আরো 20টা টিচার, 10টা টিচার করবো, 10টা বা 15টা লাগতে পারে। আমরা যখন সিএসএস ক্লাসটা শেষ করবো, শেষ পূর্ণাঙ্গ আমরা
যদিও আমরা সিএসএস যখন আমরা সিএসএস আলাপ করবো তখন আমরা এইচটিএমএল আলাপ করতে হবে, এইচটিএমএল আলাপ করতে গেলে সিএসএস আলাপ করতে হবে, দুটা সমন্বয়ে কিন্তু আমরা এখানে আমরা আলাপটা চলতে থাকবে। তো সিএসএস টিউটোরিয়ালটা মূলত আমরা আলাপ করবো, আরও 10টা টিউটোরিয়াল আমাদের করতে হবে এখানে, মানে 10টা বেশি লাগবে কিন্তু আমরা 10টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। এগুলো একটা জিনিস আলাপ করলে এটা পর্যায়ক্রমে কিন্তু এগুলো আপনারা এই সাইডে ঢুকলে কিন্তু কোডিং করা আছে, কিন্তু দেখুন ভিতরে ঢুকলে কিন্তু কোডিং করা আছে কিভাবে কি এটা দেখানো আছে। হ্যাঁ, তো সেগুলো এখানে একটা আছে, তখন একটা এলিমেন্ট আছে স্প্যান, যেটা বলছিলাম এর ভিতর আছে স্প্যান। স্প্যান একটা মনে করেন ট্যাগ আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ট্যাগ, এটা একটু আলাপ করার দরকার। সেটা হলো স্প্যান হলো একটা বিশেষ অংশকে মানে স্টাইলাইজ করার জন্য বা হ্যাঁ স্টাইলাইজ করার জন্য বা একটা বিশেষ অংশকে মানে স্টাইলাইজ করার জন্য আমরা স্প্যান নামক ট্যাগটা আমরা ইউজ করে থাকি। যখন আমরা কিন্তু গত পর্বে কোন পর্যন্ত ছিলাম দেখুন, এখানে গত পর্বে আমরা কিন্তু ছিলাম এখানে ছিলাম। তো সাপোজ মনে করেন আমি এই লরাম এপসাম এতটুকু আমরা স্টাইল করবো, বা অথবা দেখুন এই প্রথম থেকে শুরু করে আমরা এই লরাম লেখাটাকে আমরা স্টাইল করব, বা যদি মনে করেন যে এই লরাম ইপসাম এতটুকুকে আমরা স্টাইল করব, সেক্ষেত্রে আমরা কিন্তু স্প্যান নামক আমরা কি করতে পারি, আমরা যে ট্যাগটা ইউজ করতে পারি। তো আমরা স্প্যান নামক ট্যাগটা আমরা ইউজ করি আজকে। চলুন দেখি আমরা এখানে আমাদের যে স্প্যান নামক ট্যাগটা আমার এখানে কিন্তু এতটুকু আমরা এই পর্যন্ত ডামি পর্যন্ত আমরা মনে করেন একটা স্টাইল করি, অথবা মনে করেন আপনার লরামের একটা স্টাইল করবো। ঠিক আছে, আমরা কোনটা স্টাইল করবো, আমরা মনে করেন স্টাইল করব সাপোজ মনে করেন আমরা এলটাকে স্টাইল করবো, এলটাকে আমরা স্টাইলাইজ করবো। তো সেক্ষেত্রে আমরা যথারীতি এখানে একটা আমরা কিন্তু নিয়ে নিচ্ছি ব্লক, আর এল এর মাঝে এলটাকে আমরা মাঝে রাখবো, এইভাবে আমরা স্টাইল করি এলটাকে, মানে লরামের এলটাকে আমরা স্টাইলাইজ করবো। তো সেক্ষেত্রে দেখুন এখানে যদি স্প্যান দিলাম, আর এখানে কি হবে, এখানে হবে একটা সিলেক্ট হবে, যথারীতি নেব আমাদের স্প্যান দিলাম, তাই না? এখন স্প্যানটা যে দিলাম, এই স্প্যানকে আমরা কি করবো, এখন কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না, হয়তো কিছু সামান্য পরিবর্তন হতেও পারে না পারে। দেখুন আর ওই পেজ যদি আমরা রিফ্রেশ দিই কিন্তু লরামই রয়ে গেছে, কিন্তু এই লরামটাকে আমরা এলটাকে কিন্তু আমরা স্টাইলাইজ করতে যাচ্ছি। এখন পরিবর্তন হয়েছে কি, আমরা কোনটা দিতে পাচ্ছি না, এটাকে আমরা স্টাইলাইজ করবো। স্টাইলাইজ কীভাবে করবো, মনে করেন ওটার আমি কালার দেবো, শুধুমাত্র এল এর কালার দেবো আমি। অর্থাৎ সেই জন্য আমরা স্প্যান দিয়ে এখানে স্প্যানের এখানে আমরা করে আমরা একটা এখানে স্পেস দেবো, যে স্টাইল মানে যেটা আমরা ইনলাইন সিএসএস আমরা বলতেছি, যেটা আমরা এই জন্য কিন্তু কখনো ইনলাইন সিএসএস আমাদের লাগে, সব ধরনের সিএসএস লাগে কিন্তু আমাদের। একটা ভালো একটা ডেভেলপার হতে হলে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তো স্টাইলিশ দিতে চাচ্ছি এবং এটার কালার দিব ভালো করে। সাপোজ এটা কালার দিচ্ছি আমি, ওকে কালার দিলাম, মনে করেন সাপোজ কি দেবো, রেড কালার দেবো। হ্যাঁ রেড, সাপোজ আমি রেড কালার দিচ্ছি, এখানে সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে করলাম, এরপরে ব্রাউজার রিফ্রেশ দেখুন এলটা কিন্তু তখন কিন্তু এলটা কিন্তু কি হয়েছে, এলটা কিন্তু এখানে আমাদের এলটা কিন্তু আমাদের কিন্তু রেড হয়ে গেছে, রেড কালার দিয়েছি। এটাকে আমরা এই অক্ষরটাকে অনেক সময় দেখা যায় যে কন্টেন্ট লেখার সময় আমরা যখন কন্টেন্ট আমরা লিখি বা আর্টিকেল লিখতে কিন্তু একটু প্রথম শিরোনামের প্রথম অক্ষরটাকে বা একটু মানে স্টাইলাইজ করার কারণে আছে, দেখা এইগুলোর সাথে তো এই অক্ষরটা তুলনামূলক একটু বড় হবে, সেই ক্ষেত্রে বা মোটা হবে, একটু দেখা যাচ্ছে যে যারা ভিজিটর, যারা ওয়েবসাইট ভিজিট করবে তারা দেখেই মনে করবে যে একটু সুন্দর একটা টাইল, এটা ঢুকিয়ে দেখি এর ভিতরে কি আছে। তো সেজন্য আমরা স্টাইলাইজ করে থাকি এখানে। তো আমরা এখানটাতে কি করে আমরা এর ভিতরে আমরা দেখুন কি করতেছি, এখন আমরা এখানে চাচ্ছি যে মানে কি দেবো, ফন্ট সাইজ দেবো, না ফন্ট সাইজ দেখুন নিচে চলে এসেছে এখানে, এই যে এটা হলো ফন্ট সাইজ, আমরা চলে গেলাম। তারপরে আমরা কলম দিব, কলম দেওয়ার পর ফন্ট সাইজ সাপোজ দিলাম মনে করেন 25 পিকচার পিএক্স, সেমিকোলন দিয়ে আমরা সেভ করার পর পেজটিকে আমরা রিফ্রেশ দিব।
পেজটিকে আমরা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখুন এটা একটু বড় হয়ে যাওয়ার কথা, দেখুন এলটা কিন্তু একটু বড় হয়ে গেছে। ওকে, তো আমরা চাচ্ছি দেখা যাচ্ছে যে এটার পাশাপাশি ওটাকেও বড় করতে পারি বা অ্যাক্সেসরও করতে পারি, বা এমন করতে পারি যে এটা বড় এসে এটা ছোট, মানে এইভাবে কিন্তু আমরা কিন্তু এর ভিতরে কিন্তু আমরা হেডার ট্যাগও লাগাই দিতে পারি। হেডার লাগলে একটু বড় হবে, তো ফন্ট সাইজ যত বড় করবে তত বড় হবে। আবার চাচ্ছি যেটাকে বোল্ড করে দিবেন। ওকে, তো বোল্ড করে দেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র বোল্ড নামক ট্যাগও আছে, বা এখানে আমরা বোল্ড করে দেওয়ার জন্য একটা জিনিস আছে, সেটা ফন্ট ওয়েট। আমরা কিন্তু ফন্ট ওয়েট নামক যে কি বলে WEIGHT, এটা আমাদের যে ফন্ট ওয়েট একটা সিএসএস মানে কি বলা হয় সেই টেক্সট আছে, সেটার মাধ্যমে কিন্তু আমরা ইয়ে করতে পারি আর কি। সরি, এখানে আমরা কি করতে বোল্ড লিখে দেবো, তাই না? বোল্ড, BOLD, বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিলাম, সেভ করে দিলাম। তাহলে এই লেখাটি একটু মোটা দেখাবে। আমরা ব্রাউজার রিফ্রেশ এই লেখাটি একটু মোটা দেখাবে। দেখুন আসলে ডিফল্ট ভাবে কিন্তু মোটা থাকে, তারপর আমরা দেখি ট্রাই করে, হ্যাঁ একটু মোটা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা বিশেষ একটা আর্টিকেলের বিশেষ একটা অংশকে আমরা স্টাইলাইজ করতে পারি। যেমন আমরা 500 এখানে আছে হাইলাইট করার জন্য, এটাকে আমরা একটু এই 500S এটাকে আমরা কিন্তু ইয়ে করতে পারি, স্টাইলাইজ করতে পারি। সেজন্য আমরা কিন্তু এই যে 500 এটাকে আমরা এর আগে পিছিয়ে আমরা কি এইভাবে আমরা স্প্যান নামক যে ইয়াটা আছে, ট্যাগটা আছে, আমরা সেটা স্প্যান দিয়ে স্প্যান এবং এখানেও স্প্যান, আসলে একটা জিনিস শিখলে অত্যন্ত ভালোভাবে শিখাই, ভালো শিখার মতো শিখতে হবে। তাহলে স্টাইল দিতে যাচ্ছি, আবার এখানে স্টাইল দেওয়ার পর এখানে আমরা কি করবো, সমান দেওয়ার পর ডবল কোটেশন দেবো, এর ভিতরে আমরা স্টাইলাইজ করবো। সাপোজ এর ভিতরে আমরা একটু স্টাইল করতে চাচ্ছি, যে এখানে কি দেব, আসল আমরা এখানে মনে করেন দিব কালার, হ্যাঁ কালার দেব, কালার দিয়ে মনে করেন গ্রে দিতে চাচ্ছি, গ্রিন, বা আপনার কালার পিকারের মাধ্যমে যে কোনো একটা কালার এখানে এনে দিতে পারেন হ্যাশট্যাগের মাধ্যমে। তো আমরা এটা সেভ দিলাম, সেভ হয়ে গেছে আমাদের এটা। তো আমরা যদি ব্রাউজার রিফ্রেশ করে দেখুন এই 500 লেখাটা দেখায়, এই দেখুন সবুজ হয়ে গেছে, এটা কিন্তু লেখাটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো ফন্ট সাইজ একটু বড় করে দিতে পারেন। এইভাবে বিভিন্ন অংশ আমরা স্টাইলাইজ করতে পারি স্প্যান ট্যাগের মাধ্যমে। এরপর আমরা দেখবো একটা জিনিস দেখবো, সেটা হলো দেখুন অনেক সময় আমাদের কন্টেন্টের মাঝে মনে করেন চাচ্ছি যেটা স্ক্রল দিব, সাপোজ মনে করেন আমরা এই যে এখানে লক্ষ্য করে দেখি যে আমরা কিন্তু দেখুন এই যে একটা কন্টেন্ট সেকেন্ড, ওকে সেকেন্ড ডিপ সেকেন্ড নিয়ে আমরা কিন্তু একটা কন্টেন্ট দিচ্ছি। এখন চাচ্ছি আমি এর মাঝে মনে করেন একটা ডিপ নিব, এটার মাঝে একটা ডিপ নিব, ঠিক আছে। তখন দেখবেন যেখানে একটা সাপোজ এখানে একটা ডিপ নেব, এই ধরনের ডিপ নেব, সাপোজ এর মধ্যে একটা ডিপ নিচ্ছি, সাপোজ মনে করেন DIV ডিপ নিলাম, এখানে ক্লোজ করে দিলাম DIV, নেওয়ার পর এখানে ডিপের আমরা একটা ক্লাস ডিপ নিলে অবশ্যই আমাদেরকে ক্লাস দিতে হবে, ক্লাস দিয়ে আমাদের কিন্তু CSSটা দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ডবল কোটেশনের মধ্যে আমরা CSSটা দিব। এখন আমরা চাচ্ছি এটার মধ্যে কিছু প্যারাগ্রাফ, সাপোজ মনে করেন বাংলাদেশ যে কান্ট্রি, এটাই মনে করেন বেশি বেশি একটা দিয়ে আমরা একটু এর মধ্যে আমরা পেস্ট করছি, কন্ট্রোল ধরে আমরা সিলসেট কপি করলাম, এখন পেস্ট করে দিচ্ছি, অনেকগুলো মনে করে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, তো অনেকগুলো পেস্ট করে তারপরে অনেক বড় কিন্তু হয়ে গেছে, সেটা ওখানে আমরা স্ক্রল করে এখানে দেখুন একটা আর্টিকেল রয়েছে এখানে। তো ক্লাসে কিন্তু আমরা নাম দিই, ক্লাসের নাম আমাদেরকে দিতে হবে, সেটা হলো ক্লাসের নাম মনে করে দিলাম, স্ক্রল দিলাম, সাপোজ মনে করে দিলাম স্ক্রল,
স্ক্রল আন্ডারস্কোর কন্টেন্ট দিলাম, স্ক্রল কন্টেন্ট দিলাম। ওকে, নামকরণ দেব। এখন দেখুন এটা কিন্তু আমাদের কিন্তু দেখুন এর ভিতরে কিন্তু আমাদের কিন্তু সিএসএস কি দেওয়া ছিল, দেখুন এই সেকেন্ড যেটা এটা কিন্তু উইথ দেওয়া ছিল মাত্র কত 450। হাইট কিন্তু উল্লেখ এখানে নেই, হাইট কিন্তু উল্লেখ নেই। আগেরটার মধ্যে কিন্তু হাইটটা উল্লেখ ছিল, এখানে কিন্তু হাইট কিন্তু উল্লেখ নেই। 450 কিন্তু দেওয়া আছে কি, 450 দেওয়া ছিল আমাদের, হ্যাঁ 450 দেওয়া ছিল আমাদের। সাপোজ মনে করেন উইথ দিয়েছিল। এখন যদি আমরা যেটা আমরা ক্রিয়েট করলাম এটাও যদি আমরা এরকম ধরনের করি, যদি মনে করেন সাপোজ অনেক সময় দেখা যাচ্ছে ওভারফ্লো হয়ে যায়, আমার যেটা বড় হয়ে যায়, ভিতরে যেটা যত দরকার তার চেয়ে বেশি হয়ে গেছে আর কি, একটার ভিতর একটা মনে করেন ঢুকিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে দেখুন এখানে আমরা একটা সিএসএস দিচ্ছি, ডট নেব, প্লাসের ক্ষেত্রে ডট হয়, কন্ট্রোল ধরে ভি প্রেস করে এখানে আমরা সেকেন্ডে ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা মনে করেন এই উইডটা আমরা দিয়ে দিলাম, সাপোজ সেম উইডটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই উইডটা আমরা এখানে ভিতরে দিয়ে দিলাম, কন্ট্রোল ধরে সি চাপলাম, উইড দিলাম এখানে, মার্জিন 0 অটো কিছু দরকার নেই, টেক্সট লাইন জাস্টিফাই দিয়ে দিই এখানে, কপি করে এখানে মনে করেন একটা হাইটও দিয়ে দিতে পারি আমরা, সাপোজ মনে করেন হাইট দিয়ে দিলাম জিএসটি, মানে অস্বাভাবিক জিনিস আমি দেখাচ্ছি আর কি, যেটা হাইট মধ্যে দিলাম 400 পিক্সেল পিএক্স সেভেন। এখন যদি আমরা রিফ্রেশটাকে রিফ্রেশ দেওয়ার পর আমরা একটু ব্রাউজার এটার ভিতরে আমরা এই সেকেন্ডার ভিতরে এটার ভিতরে কিন্তু দিয়েছি, তারপরে যদি আমার রিফ্রেশ কেমন দেখা যায় দেখো, এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ওটার ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেটাগুলো কিন্তু দেখতে পাচ্ছি না আমাদের। সম্ভবত দেখা যায় কি হচ্ছে একটি ভিতরে আমরা পেজটাকে সেভ করি না, যাকে দেখতে পাচ্ছি না। তো আমরা একটা রিফ্রেশ দিই, এবারে দেখুন কোনটার মধ্যে কোনটা ঢুকে গেছে, কোন দিকে চলে গেছে, মানে এটার থেকে বাইরে চলে গেছে আর কি। কিন্তু এটা কিন্তু আমরা এটার ভিতরে দিয়েছিলাম, এই ডিপের ভিতরে কিন্তু ছিল, কিন্তু এটা কোথায় আসছে, এখানে চলে আসছে। লক্ষ্য করে দেখুন এটা কিন্তু কি হোয়াই ডু ইউজ ইট, এটা ছিল সেকেন্ড কন্টেন্ট ছিল, সেকেন্ড সেকশন, এটার ভিতরে কিন্তু আমরা দিয়েছি, কিন্তু কোথায় দেখাচ্ছে এটা, জাস্ট এটা বাইরে চলে এসেছে, একদম বাইরে চলে এসেছে, ঠিক কিনা? এটা আমরা দেখতেছি যে এটা একদম বাইরে চলে এসেছে। তো এটাকে আমরা যেহেতু আমরা একটা জিনিস দেখাতে পারি যে এটা আমরা একটু অস্বাভাবিক লাগতেছে, যে এটার মধ্যে কন্টেন্টটা আছে, এটা আমরা মানে ওভারফ্লো একটা মেসেজ আছে, ওভারফ্লো হিডেন আছে, ওভারফ্লো ভিজিবল আছে। তো আমরা যদি আমরা ওভারফ্লো স্ক্রল করে দিই, বা এখানে যদি আমরা হাইটটা যদি মনে করেন এখানে কমা দিই, সাপোজ মনে করেন আমি চাচ্ছি এখানে মনে করেন সিএসএসটা হাইটটা এখানে কমা দিই, এখানে মনে করে করলাম মনে করেন সাপোজ কিছু করলাম, আর এখানে করলাম 250 সেভ করলে এখন যদি আমরা রিফ্রেশ দিলে কিরকম দেখা যায় দেখেন জিনিসটা, এখন কিন্তু আমরা দেখুন এক অন্যরকম লাগছে, তার মানে এটা মানে ভিতরে চলে, এটার ভিতরে চলে গেছে, ওকে। এটার ভিতরে কিন্তু আমরা চলে মানে কেমন যেন একটু এলোমেলো ভাব, মানে একটার মধ্যে একটা ঢুকে গেছে। এই জন্য যদি আমরা দেখি আমরা একটা অপশন আছে স্ক্রলিং এর মাধ্যমে আমরা এটা করতে পারি। তো সেটা যদি আমরা দেখি, আমরা একটা সিএসএস দিই এখানে, যে এখানে সিএসএস দেব ওভারফ্লো, ওই দেখুন ওভারফ্লো এসে গেছে, এখানে দিব আমরা স্ক্রল সেমিকোলন, হ্যাঁ আমরা এখানে সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ দিব। এখন দেখুন কেমন দেখাচ্ছে, আমরা রিফ্রেশ দিলে কেমন দেখা যায় দেখুন, দেখুন একটা অংশ হয়ে গেছে আর কি, জাস্ট এটা একটা অংশ হয়ে গেছে স্ক্রল সিস্টেমে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা মনে করে এটাকে আমরা সিএসএস দিয়ে আমরা কিন্তু এটা মনে করে এটা ডান সাইডে বা বাম সাইডে কিন্তু আমরা মার্জিন দিয়ে বা প্যাডিং দিয়ে আমরা এটা সিএসএস মার্জিন প্যাডিং কি আমরা সিএসএস শিখবো তখন দেখবো এটা এই স্ক্রলিং এর মধ্যে কিন্তু একটা এর মধ্যে এটা পড়ে গেছে। তো এটা আমরা এটার ভিতরে কিন্তু মানে রেখে দিতে পারি, যদি আমরা আরো যদি
হাইটটা কমিয়ে দিতে কিন্তু এটার ভিতরে চলে আসবে হয়তো বা চলে আসবে। সেটা দেখা যাক আমরা যদি হাইটটা যেখান থেকে মনে করেন যে 50 দিলাম, 50 না, এখানে দিলাম 150, এখানে দিলাম 20, 80 দিলাম, হাইটটা 80 দিলাম। এক্ষেত্রে আবার সেভ দিলে কি দেখা যাচ্ছে, সেভ দিয়ে রিফ্রেশ করলে দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু একটা ছোট হয়ে গেছে। তার মানে অতটুকুর মধ্যে কিন্তু লেখাগুলো রয়েছে, দেখতে কিন্তু এখন খারাপ লাগতেছে না, বাট এটা স্ক্রলিংয়ের মাধ্যমে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে আছে। তো আমরা সিএসএস এর মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটার মধ্যে রাখা যে স্ক্রল আবার স্ক্রলের মাধ্যমে কিন্তু বের করতে পারি, এবং এটাকে আমরা এটার ভিতরে কিন্তু রেখে দিতে পারি, এটার ভিতরে কিন্তু আমরা রেখে দিতে পারি আমরা। এটার মধ্যে রাখার জন্য কিন্তু একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা ইয়ে করবো, দুটা অংশে ভাগ করবো আর কি। যে এটা টোটাল কন্টেন্টটাকে আমরা ভাগ করতে হবে আর কি। যে কি ধরনের ভাগ করতে দেখা যায়, মনে করেন এখানে সাপোজ মনে করেন এখানে আমরা এখানে দেখাই যে এটার মধ্যে টোটাল এটা যে ফার্স্ট সেকেন্ড আর্টিকেল, সেকেন্ড আর্টিকেলটা কিন্তু টোটাল কিন্তু 450 কি পিক্সেল উইড, আর হাইট এখানে উল্লেখ করা হয় না। কিন্তু আমরা এর ভিতরে যার একটা দিয়েছি স্ক্রল, এটা কিন্তু আবার কিন্তু এটার ভিতরে এটা পড়ে গেছে। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি কি, এটাকে আমরা একটু ভাগ করে দিতে পারতাম কি, যেমন প্রথম কন্টেন্টটা এর মধ্যে আবার স্ক্রল 1 এবং স্ক্রল 2 এভাবে উল্লেখ করে স্ক্রলিং করে দেখাতে পারি। স্ক্রল 1 এবং স্ক্রল 2 দুটো আর্টিকেলে মানে আমরা বিভক্ত করে দিতে পারি, দিয়ে কিন্তু আমরা এটাই করতে পারি দুটো অংশ, একটা দিতে পারি রাইট সাইডে, একটা দিতে পারি লেফট সাইডে। তো বন্ধুরা, যেটা উদ্দেশ্য ছিল আমার স্প্যানটা দেখানোর উদ্দেশ্য ছিল, তো পাশাপাশি আমরা এটা দেওয়ার এটা দেখালাম, একটু জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম। তো আমরা পরবর্তীতে দেখবো যে আমরা এই যে স্ক্রল এরকম দুটা কন্টেন্ট বা ছোট বড় কন্টেন্ট আমরা একটার মধ্যে এই সাইডে একটা দিব, এই সাইডে একটা দিব, সেটা দেখাবো। তো বন্ধুরা, ইন্টারটা বড় হয়ে গেছে, অনেক 22 মিনিট হয়ে গেছে অলরেডি। তো নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।